সো প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই যে আমার এই ইউপিএসটা আসলে বিপ বিপ করতেছে কিনা। ইউপিএস এ বিরক্তিকর বিপ বিপ সাউন্ড। সো আমার সামনে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন, এ ধরনের ইউপিএস যখন ব্যাকআপ মোডে থাকে তখন প্রতি 10 সেকেন্ড পর পর কিন্তু একটা করে বিপ দেয়। সো এই বিপ দেওয়া সাউন্ড কিন্তু অনেকের কাছে বিরক্তির কারণ হয়। পার্সোনালি আমার কাছেও কিন্তু অনেকটাই বিরক্তি লাগছে, যার কারণে কিন্তু আমার সামনে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন, এই ইউপিএস এর এই বিপ বিপ করা সাউন্ডটাই আমি তুলে ফেলেছি। অর্থাৎ যে মাইক দিয়ে এই বিপ বিপ আওয়াজটা হতো, সেই আওয়াজটা কিন্তু আমি সার্কিট বোর্ড থেকে তুলে ফেলেছি। সো প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই যে আমার এই ইউপিএসটা আসলে বিপ বিপ করতেছে কিনা। সো আমি এই ইউপিএসটা চালু করে নিচ্ছি। ওকে, এই যে বাতিটা দেখতে পাচ্ছেন, এই বাতিটা যখন ব্ল্যাঙ্ক করে তখন কিন্তু সাথে একটা বিপ সাউন্ড দেয়। সো আমার এই ইউপিএসটা কিন্তু একদম সাইলেন্ট মোডে চলতেছে, কোনো ধরনের কিন্তু বিপ বিপ আওয়াজ দিচ্ছে না। সো আপনারাও চাইলে আপনাদের ইউপিএসকে এরকম সাইলেন্ট মোডে রাখতে পারেন। সো এটা চাইলে আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন। সো এর জন্য একটা স্ক্রু ড্রাইভার প্রয়োজন আছে, এরকম লম্বা স্ক্রু ড্রাইভার লাগবে। সো আমার ইউপিএসটা আমি খুলে নিচ্ছি। ইউপিএসটা শুরুতে আপনারা এখানে ব্যাটারির যে লাইনটা আছে সেই লাইনটা প্রথমে আগে ডিসকানেক্ট করবেন, কারণ লাইন থাকা অবস্থায় আপনি কোনো কিছুই করতে যাবেন না। বিশেষ করে এই যে লাল তারটা আছে, এটা অবশ্যই আপনি আগে প্রথমে ডিসকানেক্ট করে দেবেন। এক্ষেত্রে দেখবেন যে আপনার আর কোনো ঝুঁকি থাকবে না। দুইটাই আসলে ব্যাটারি থেকে ডিসকানেক্ট করে দেবেন। ওকে, আমার ইউপিএস এর আমি আসলে দুইটা তারই এখানে ডিসকানেক্ট করে দিলাম। এখন এখানে কিন্তু আর কোনো ঝুঁকি নাই। এখন এই ভেতরে যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা এখানে ভেতরে একটা লক করা আছে, এই লকটা খুলে একদম উপর করতে হবে। সো আমি এটা আসলে খুলে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের ইউপিএস এর ভেতরের অবস্থা। সো প্রথমে আপনাকে এই সার্কিট বোর্ডটা এই লক থেকে খুলে নিতে হবে। তারপরে এখানে আপনাকে বুঝতে হবে আসলে বিপ বিপ করা মাইকটা আসলে কোনটা। ওকে, এই সার্কিট বোর্ডের এই কর্নারের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন গোল, সো এখানেই মূলত এই বিপ বিপ করা মাইকটা ছিল। আমি আসলে এই বোর্ড থেকে সেই মাইকটা একদম তুলে ফেলেছি। সো আপনাদের ইউপিএস এর যে সার্কিট বোর্ডটা রয়েছে সেটা অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে এই ধরনের মাইকটা কোথায় রয়েছে। সেই মাইকটা জাস্ট আপনি তাতাল দিয়ে একদম হিট দিয়ে তুলে ফেলে দেবেন, অথবা আপনার কাছে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস ব্যবহার করে আপনি তুলে নিতে পারেন। তবে এখানে কিছু ঝুঁকি রয়েছে। এখানে অপর প্রান্তে সার্কিটের দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেজিস্টার দেওয়া রয়েছে। আপনাকে খেয়াল রাখতে হবে এই সার্কিট বোর্ডের কোনো রেজিস্টার যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যদি কোনো রেজিস্টার আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলেন তাহলে এক্ষেত্রে দেখবেন যে আপনার ইউপিএসটা চালু নাও হতে পারে। সো অবশ্যই আপনাকে সাবধানে কাজ করতে হবে। সো আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে এখানে গোল বৃত্তর মতো দেখতে পাচ্ছেন, এখানেই মূলত ওই মাইকটা ছিল। সো এর অপর প্রান্তে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন কিনা। সো আমি কিন্তু এখানে তাতাল হিট দিয়ে সেই মাইকটা কিন্তু এখান থেকে আউট করে নিয়েছি। আর অন্য কোথাও কিন্তু আমি হাত দেই নাই, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ রয়েছে আমার সার্কিট বোর্ড। সো সার্কিট বোর্ড থেকে সেই মাইকটা তুলে নেওয়ার পর আপনার ইউপিএসটা আসলে যেভাবে সেট আপ করা ছিল ঠিক সেভাবে আপনি পুনরায় আবার সেট আপ করে দেবেন। আপনি এখানে মনে রাখার চেষ্টা করবেন আপনি আসলে ইউপিএস থেকে কোন কানেকশনটা আসলে কোথা থেকে খুলছিলেন সেই কানেকশনটা আবার পুনরায় সেখানে লাগিয়ে দিবেন। তাহলে আসলে আপনার ইউপিএস এর কোনো দুর্ঘটনা ঘটবে না। আমার ইউপিএস এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি ব্যাটারির কানেকশনটা খুলেছিলাম, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি। সো ব্যাটারির কানেকশনটা আপনি এখানে লাল তারের জায়গায় আবার লাল তার দিয়ে দিবেন এবং কালো তারের জায়গায় আবার পুনরায় আপনি কালো তার দিয়ে দিবেন। তাহলে আশা করি আপনার ইউপিএস এ কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ইউপিএসটা আমি পুনরায় সেট আপ করে নিয়েছি। সো এবার আমার ইউপিএস এ আমি সুইচটা চালু করে দেখব যে আসলে কোনো ধরনের বিপ বিপ সাউন্ড করে কিনা। সো আমি সুইচটা চালু করে দিলাম। দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু বিপ বিপ সাউন্ড করতেছে না। সো এবার আমি আসলে 10 সেকেন্ড অপেক্ষা করব। 10 সেকেন্ড পর কিন্তু একটা বিপ সাউন্ড করার কথা। আপনারা এই বাতির দিকে লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন বাতিটা কিন্তু ব্লাঙ্ক করছে, তারপরও কিন্তু ইউপিএস থেকে কোনো ধরনের বিপ বিপ সাউন্ড কিন্তু আসে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।